আজকে লাঞ্চে একটা কাতলার খুব সুন্দর রেসিপি বানিয়েছিলাম। এটা আপনারাও বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। প্রথমে আমি কাতলা মাছগুলোকে গোলমরিচ আর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে একটা কড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা অল্প করে ফোড়ন দিয়ে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। আর অন্যদিকে আমি কাতলা মাছটাকে, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে আমি হালকা করে ভেজে তুলে নেব। এবার ওইখানে যে পেঁয়াজের আমি মশলাটা করেছিলাম, সেই মশলার মধ্যে একে একে কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষাতে থাকবো। তারপরে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। তার ওপর থেকে পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে দেবেন। যতটা আপনার পছন্দ সেই অনুযায়ী একটু মিষ্টি মিষ্টি করলেই ভালো লাগে। তার সাথে একটা ভাজা মশলা দিতে হবে, সেটা হচ্ছে জিরে, ধনে এবং মৌরি। এটাকে শুকনো খোলায় করে আমি কিন্তু এই মশলাটা দিয়েছি, এতে কিন্তু টেস্টটা আরও বাড়বে। এরপরে যখন দেখবেন তেল ছেড়ে আসছে, তখন কিন্তু ওপর থেকে আপনারা কাতলা মাছগুলোকে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে কাতলা মাছটাকে কষিয়ে নেবেন। এই রেসিপিটা কিন্তু আপনারা পরোটা, রুটির সাথে ভালো লাগবে এবং তার সাথে পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু বেশি লাগবে। এটা কিন্তু খুব একটা ভালো ভাতের সাথে যায় না। আমি এটা একদিন বানিয়ে ভাতের সাথে খেয়েছিলাম, কিন্তু তার থেকে বেশি ভালো পরোটার সাথে যাচ্ছে। তারপরে পরিমাণ মতো আপনারা জল দেবেন এবং জল দেওয়ার পরে যখন ফুটে উঠবে, তখন ওপর থেকে 1 চামচ ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু একদম রেডি এবং খেতে ছিল দুর্দান্ত।